নমস্কার, জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র শহর বারাণসী, যাকে আমরা কাশী বা বেনারস নামেও চিনে থাকি। 6 রাত্রি 7 দিনের যে ভ্রমণ আমরা গত 23শে মার্চ শুরু করেছিলাম, তার তৃতীয় দিন এটি, অর্থাৎ 25শে মার্চ 2025 মঙ্গলবার। গত দুদিন আমরা ছিলাম গয়া এবং বোধগয়াতে। আজকের এই জার্নি আমরা শুরু করেছি বোধগয়া থেকে সকাল 7:30 নাগাদ। আমরা বারাণসী পৌঁছাই দুপুর 1:30টায়। যাওয়ার পথেই আমরা ব্রেকফাস্ট সেরে নিই। রাস্তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকাল 7:30টায় বোধগয়া থেকে বেরিয়ে আমরা বারাণসীতে পৌঁছাই দুপুর 1:30 নাগাদ। বারাণসীতে আমরা মন্দিরের খুব কাছাকাছি হোটেলে ছিলাম না, একটু দূরেই ছিলাম একটা এয়ারবিএনবিতে, যেখানে নিজেদের রান্না করে নেওয়ারও ব্যবস্থা ছিল। এয়ারবিএনবির ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা পারলে চেক করে নেবেন। বারাণসীতে পৌঁছে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। এক অদ্ভুত রহস্যময় এবং পবিত্র নগরী এই বারাণসী। এই শহর শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম প্রাচীন নগরী। এখানে প্রতিটি ঘাট, প্রতিটি গলি, প্রতিটি মন্দির যেন ইতিহাসের কথা বলে। গঙ্গার পবিত্র ধারা, ভোরবেলার মনোমুগ্ধকর গঙ্গার আরতি আর শত শত বছরের পুরনো সংস্কৃতি, সব মিলিয়ে এই শহর যেন এক জীবন্ত মিউজিয়াম। চলে এসেছি বারাণসীর প্রাণকেন্দ্র গদলিয়া চকে। এটি বারাণসীর সবচেয়ে ব্যস্ত এবং বিখ্যাত মোড়, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। গদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট, বিশ্বনাথ মন্দির সহ শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যায়। সন্ধ্যার দিকে ভিড় ভীষণ ছিল। আমরা হেঁটে হেঁটে দশাশ্বমেধ ঘাটের দিকে যাই, কিন্তু ভিড়টা দেখুন, ভীষণভাবে ভিড় ছিল। দশাশ্বমেধ ঘাটের ভিড়টা শুধু দেখুন, আরতি শুরু হওয়ার আগের এই ভিড়। আমরা সেই ভিড় ঠেলে যাওয়ার সাহস বোধ করিনি। আমরা পেছনের দিকেই দাঁড়িয়েছিলাম এবং যতটুকু পেরেছিলাম সেইখান থেকে আরতি দেখার চেষ্টা চালিয়ে গেছিলাম। এখান থেকেই শুরু হয় বিশ্বের বিখ্যাত গঙ্গা আরতি। এই আরতির সময় সারা ঘাট জুড়ে জ্বলজ্বল করে হাজারো দ্বীপ আর বেজে ওঠে ঘণ্টার শব্দ। আরতির সেই দৃশ্য সত্যিই মনকে ছুঁয়ে যায়। কাশী শহরের প্রাণকেন্দ্র এই দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের নামের পেছনে রয়েছে এক প্রাচীন পুরাণ কাহিনী। কথিত আছে দেবতা ব্রহ্মা এখানে 10টি ঘোড়া বলি দিয়ে একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সেই কারণেই এর নাম হয়েছে 10 অশ্বমেধ, অর্থাৎ 10টি ঘোড়ার যজ্ঞ। আরতি দেখার পর দশাশ্বমেধ ঘাট প্রবেশ করার ঠিক আগে এই জায়গাটি ছিল। খুব ভালো লেগেছিল বলে আমরা সেখানে গিয়ে একটু সময় কাটাচ্ছিলাম।
দশাশ্বমেধ ঘাটের আরতি শেষ হয়ে যাওয়ার পর বেশ ফাঁকা হয়ে গেছিল, তাই আমরা আবার পরের বার সে ঘাট ঘোরার জন্য গেছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, আরতি কিন্তু শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে, কিন্তু তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় বিকাল 5:30 থেকে। আরতি সন্ধ্যা 6:30টায় শুরু হলেও ভিড় জমতে শুরু করে বিকেল 4টে থেকেই, তাই যারা আগে যান সামনের দিকে বসার যে জায়গা আছে সেখানে বসতে পারবেন। এই বেনারসে রয়েছে গঙ্গার 80টি ঘাট। আরতি হয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ আমরা দশাশ্বমেধ ঘাটে কাটাই। তারপরে আমরা যাই মণিকর্ণিকা ঘাটের দিকে। এই যে আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। বারাণসীর সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট এই মণিকর্ণিকা ঘাট। দশাশ্বমেধ ঘাট ও সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী হলো এই ঘাট। হিন্দু ধর্ম অনুযায়ী এই মণিকর্ণিকা ঘাটে মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা মোক্ষ লাভ করে। এখান থেকে পুনর্জন্মের চক্র শেষ হয়ে যায়। বারাণসীতে মৃত্যু মানেই মুক্তি, এই বিশ্বাস বয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী। এই ঘাটের সাথে জড়িয়ে আছে এক পুরাণ কাহিনী। কথিত আছে দেবী পার্বতীর কানের মানিক এখানে পড়ে গিয়েছিল। সেই থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। আর বলা হয় স্বয়ং ভগবান শিব এখানে মৃত আত্মাদের মোক্ষের পথ দেখান। আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ মন্দিরের ভেতরে। তবে মন্দিরের ভেতরের পুরোপুরি ছবি আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ মন্দিরে মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নয়। এই যে বাইরে থেকে আপনাদের মন্দিরটি আমি দর্শন করাতে পারছি,
এই সন্ধ্যায় আমরা শুধুমাত্র বাবাকে দর্শন করেছিলাম, কিন্তু পূজা দিইনি। পুজো দিয়েছিলাম অন্য দিনে। এই যে স্ক্রিন, এই স্ক্রিনে দেখাচ্ছে বাবাকে কিভাবে পুজো দেওয়া হয় সান্ধ্যকালীন। সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। মন্দির থেকে বেরিয়ে আমরা বেনারসের অলিগলি খানিক ঘুরেছিলাম। বেনারসে ভীষণ সংকীর্ণভাবে রয়েছে এই গলিগুলো, কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে, এক অন্য অনুভূতি। বারাণসী শুধু একটি শহর নয়, এটি একটি জীবনের দর্শন। এখানে সময় থমকে গেছে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করার অনুরোধ রইল এবং জার্নি উইথ পায়েল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।